হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না জিকির করছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি খোদার নূরে পাহাড় জলে খোদার নূরে পাহাড় জলে নবী মুসা জ্বলেন না হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না ঠিক কিনা জোরে কর ওরে আল্লাহর গোলাম দুনিয়ার মানুষকে যদি আপনার সন্তান যদি আপনার আব্বা একবারে জায়গা 10 বার ডাক দেয় আপনি বিরক্ত হয়ে যান কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুই যখন আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ অপেক্ষায় থাকি কত ডাকবি ডাক ডাকতে থাক তোর ডাক আমার কাছে এত মজা এত মজা এত মজা তুই আমার ডাকলি আমি তোর কাছে তোর ডাকের জবাব দিতেই থাকি দিতেই থাকি দিতেই থাকি তুই যত আমার ডাকবি আমি তোর ডাকের জবাব দিতেই থাকবো কিন্তু এমন এক সময় তোর জন্য আসবি কিয়ামতের ময়দানে মুসিবতে পড়ে যদি আমারে হাজার হাজার বার ডাক দাও আমি আল্লাহ একটা ডাকেরও জবাব দিব না 1000 বছর পরে একবার জবাব দিয়া বলবো কেন তুমি আমারে ডাকো এই জন্য বলবো দুনিয়ার জমিনে থাকা অবস্থায় বেশি পরিমাণে আল্লাহরে ডাকো এরে আল্লাহর গোলাম আল্লাহর নবী বলে লা ইয়াজালুল লিসানু কারাফা মিন যিকরিল্লাহ আল্লাহর নবী বলে তোমার জিহ্বাটা আল্লাহর জিকির দিয়া বিদায় রাখো যাতে এই জিকিরের ভিজা দিয়া তোমার মরণটা হয়ে যায় দরকার আছে না নাই জিকির করার দরকার আছে না নাই জিকির কি কোনো দলের কোনো পীরের কোনো নবী পয়গম্বরের কোনো আলেমের রাজনৈতিক কোনো দলের মনে হয় জিকির কার নামাজের কথা আল্লাহ 82 বার বলছেন কোরআনুল কারীমে আল্লাহ নামাজের কথা 82 বার বলছেন কিন্তু আল্লাহর জিকিরের কথা আল্লাহ 54 বার বলছি কয়বার কইছি 54 বার সূরাতুল আল ইমরানের মধ্যে আল্লাহ বলছেন বুদ্ধিমান কারা الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض আল্লাহ বলে দুনিয়ার জমিনে বুদ্ধিমান ওই ব্যক্তি যারা আমি আল্লাহকে দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় সর্বহালাতে যারা আমার ডাকে তারা হলো বুদ্ধিমান কাজ করবেন আপনি হাত দিয়া কিন্তু জবানটা বন্ধ রাখার দরকার নাই আল্লাহ আল্লাহ করেন না সুবহানাল্লাহ করেন
পা দিয়া কাজ করে না, রিক্সা যারা চালা পা দিয়া পেডেল মারে, হাত দিয়া ধরে রাখে, কিন্তু জবান বন্ধ। বহু রিক্সাওয়ালা দেখবা মাথায় পাকড়াই, জুব্বা ভরা, কিন্তু জবান দিয়া বন্ধ নাই। লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের ধাক্কা দেয়। সুবহানাল্লাহ। গণনা ক্রমে গত বছর এক জায়গায় মাহফিলে যাইতেছিলাম, রাস্তার মধ্যে গাড়িটা বসে গেল, সিএনজি একটা নিলাম। সিএনজি নেওয়ার পরে দেখলাম লোকটা মাথার মধ্যে টুপি, শরীরের মধ্যে জামা জুব্বা, এমনি গিরো দিয়া বসে রয়েছে। মাহফিলে নেওয়ার জন্য বললাম, রাজি হয়ে গেল। গাড়ি স্টার্ট দেওয়ার আগে বলল, হুজুর আমার একটা শর্ত হইল, আমি আপনার নিতে পারি, আমি কিন্তু জিকির ছাড়া কিছু বুঝি না। গাড়ি যতক্ষণ চলবে আমার জিকির আওয়াজ অত বেশি চলবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বললাম অসুবিধা নেই, আপনি করেন, আল্লাহর জিকিরই তো করবেন, করেন। না মাঝে মাঝে অনেক আলেমরা বিরক্তি ভাব করে, এই জন্য আপনার কাছে আগে পারমিশন নিয়ে নিলাম। আমি বললাম, বাবা আপনি যত পারেন যত বেশি জিকির করেন, আপনার জিকির আওয়াজ আমার অন্তরে যখন ধাক্কা দিবে আমার ভিতরেও জিকির চালু হয়ে যাবে। জিকিরটা কার? আরো জোরে কোন কার? এই জন্য আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী সর্বহালাতে জিকির করতেন। টয়লেট পায়খানা, প্রস্রাব পায়খানা গেলেও জিকির করতেন, তার জবান বন্ধ থাকতো, অন্তরে জিকির চালু থাকতো। সুবহানাল্লাহ কয় না? তা আল্লাহ নবী যদি জিকির করতে পারে, তুমি সলিমুদ্দি আর কলিমুদ্দি কত বড় ওলি হয়ে গেল, জিকির বন্ধ করে দাও। হ্যাঁ, ইব্রাহিম খলিলুল্লাহ জিকির করতেছেন, জিকির। হঠাৎ করে ঘরের দরজার মধ্যে আওয়াজ দিলেন, কে আসো? ও বাড়িওয়ালা, আল্লাহর নামে কিছু আমাকে দান করো। ঘরের ভিতর থেকে ইব্রাহিম আলাইহিস সালাম একটা দৌড় দিয়ে আইসা বলতে লাগলো, কার নাম নিছো? সুবহানাল্লাহ। কার নাম নিলা? আবার নাও, আবার নাও। ওই নামটা আমার কাছে অনেক দামি, অনেক মহব্বতের নাম। ওই নামের জন্য আমি ইব্রাহিম পাগল, যত পারো আমারে শোনাও। ওই মুসাফির বলতে লাগলো, আমি যদি আবার বলি আমারে কি দিবা? আমার সম্পত্তি অর্ধেক তোমারে দিয়ে দিলাম। ওই লোকটা আবার বলতে লাগলো, আমি ঠিক আছে দিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলো, আরেকবার যদি শোনাও তাহলে আমার বাকি সম্পত্তি যা আল্লাহ দিয়েছে তোমার ওইগুলাও দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আবার বলতে লাগলো, আল্লাহর হস্তে কিছু দান করো। এবার মুসাফিরকে বলতে লাগলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলো, এবার আবার নামটা শোনাও, তুমি যা চাইবা তা দিব। লোকটা বলতে লাগলো, কি দিবেন? শব্দ দিয়েই বালাইলেন, কিছু নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলো, গোটা জীবন যতদিন বাঁচবো তোমার গোলামি করব। তারপর আরেকবার আমার মালিকের নাম, আমার মাসুকের নাম, আমার রব্বে কারিমের নাম আবার আমাকে একবার শোনাও। জোরে কোন সুবহানাল্লাহ। ওই লোকটা বলতে লাগলো, এবার আপনি আমার গোলামি করবেন, ঠিক আছে, এবার যদি আবার শোনায় তাহলে কি দিবেন? দেওয়ার মতো কিছু নাই। ইব্রাহিমের আওয়াজ শুনে লোকটা বলতে লাগলো, আল্লাহর নবী, আমি মানুষ না, আমি আসছিলাম আপনাকে পরীক্ষা করার জন্য। আপনি সম্পদ ভালোবাসেন না, আল্লাহরে ভালোবাসেন, আমার এইগুলার দরকার নাই। আপনি যত বেশি পারেন আমার থেকে আপনি আল্লাহর জিকির শুনতে থাকেন। এবার আল্লাহর জিকির আওয়াজে ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চা গমত লাফালাফি শুরু করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাগলারা কার দুনিয়া ইখতিয়ার। মুমিনুবা রায় দুনিয়া জুজু কাস, কাফেরো বা রায় দুনিয়া জান্নাতাস। ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চাদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহর পয়গম্বর প্রশ্ন করলে, এই বাচ্চাগুলা কারা?
জিবরাইল জবাব দেয়, পয়গম্বর এই বাচ্চাগুলা হলো দুনিয়ার জমিনে ওই বাচ্চারা যারা নাবালক অবস্থায় অথবা মায়ের গর্ভে থাকা অবস্থায় মারা গেছে। এই সন্তান আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রাখেন। যেই বাবারা নিয়ত করছে সন্তান হইলে হাফেজে কোরআন বানাবে, আলেম বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ ফেরেশতাদের মাধ্যমে এই সন্তানদেরকে হাফেজ আলেম বানায়া কিয়ামতের ময়দানে বাবা মার নাজাতের উসিলা বানাবে।